এই যে 2026-এর ড্রাফট লিস্টটি দেখতে পাচ্ছেন, এটি 16/12/2025 প্রকাশিত হয়েছে। এটি মোবাইল থেকে খুব সহজ পদ্ধতিতে সিইও পোর্টাল থেকে কিভাবে ডাউনলোড করবেন। প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে ceo.westbengal.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন, পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছতে পারবেন। এখানে যে প্রপাপটি দেখাচ্ছে সেটি কিন্তু কেটে দেবেন। কেটে দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন এখানে লেটেস্ট নিউজের ঘর, সেই যেটি লেটেস্ট নিউজের ঘর রয়েছে। এই যে দেখুন লেটেস্ট নিউজ, আর ভেসে আসছে অনেকগুলো তথ্য। লেটেস্ট নিউজের ডান সাইডে ভেসে ভেসে আসছে, দেখতে পাবেন সেই তথ্যগুলো। দেখুন আমি অনেকটা জুম করে নিয়েছি। এরপর দেখুন প্রথমে আসছে নো অ্যাবাউট এসআইআর 2026, তারপরের অপশান দেখুন এসআইআর ড্রাফট রোল 2026। এই যে এসআইআর ড্রাফট রোল 2026 এই যে লেখাটি রয়েছে, এই লেখাটিতেই আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটিতে চলে আসবেন। দেখুন প্রথমে স্টেট, তারপরে ইয়ার, তারপরে রোল টাইপ, তারপরে ডিস্ট্রিক্ট। এই যে ডিস্ট্রিক্ট রয়েছে জেলা, এটি আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি এই ডিস্ট্রিক্ট, এখানে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাসেম্বলি, ডান সাইডে দেখুন রয়েছে বিধানসভার নাম, এই যেটা আপনার বিধানসভা হবে সেটা সিলেক্ট করে নেবেন। দেখুন ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট হয়ে যাবে। ভোটার সার্ভিস পোর্টাল থেকে যদি আপনাদের খুব বেশি সমস্যা হচ্ছে ডাউনলোড করতে, তাহলে এখান থেকে ডাউনলোড করুন। একদম সঠিকভাবে তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাচ্ছে, যেহেতু এটা রাজ্যের পোর্টাল। দেখুন এখানে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি আপনাকে প্রথমে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর ডান সাইডে যে ডাউনলোডের অপশানটা দেখতে পাচ্ছেন, ওই অপশানটাতে কিন্তু ক্লিক করবেন না প্রথমেই। দেখুন ডান সাইডে রয়েছে ডাউনলোড সিলেক্টেড পিডিএস, এই অপশানটাতে কিন্তু প্রথমে ক্লিক করবেন না। নিচের দিকে আপনি যাবেন, গিয়ে পরে দেখবেন যে আপনার বুথ, অর্থাৎ যেখানে আপনি ভোট দেন এই বর্তমানে, সেই ভোট কেন্দ্রের নাম অর্থাৎ বুথের নাম দেখে নেবেন, কত নম্বরে বুথ রয়েছে। বুথ নাম্বার যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি উপরে যে সার্চ অপশান রয়েছে, এখানে এই সার্চ অপশান দিয়ে বুথ নাম্বার দিলেই পরে চলে আসবে। দেখুন এখানে আমি 62 সিলেক্ট করেছি, চলে এসেছি। এখানে এই যে বুথ নাম্বার আর বুথ নাম দেওয়া আছে, তার বাম সাইডে দেখুন ঘর রয়েছে ছোট ছোট, এই ঘরগুলোতে আপনাকে টিক দিতে হবে, যেটা আপনার হবে। দেখুন আমি এখানে একটা টিক দিয়ে দিলাম। টিকটা দিয়ে দেওয়ার পর আপনাকে পুরোপুরি চলে যেতে হবে সেই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এস এই অপশানে। এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এস অপশানে ক্লিক করতেই আপনার বুথের সম্পূর্ণ ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে, কোনো সমস্যায় পড়বেন না। দেখুন এখানে ডাউনলোড ফাইল এগেইন অপশানে পুনরায় ক্লিক করলে পরে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আপনি ভোটার লিস্টটি দেখুন এইভাবে দেখতে পাবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 1/1/2026 অনুযায়ী বয়স অনুযায়ী এখানে ভোটার কার্ডগুলো প্রকাশিত করা হয়েছে। সংশোধনের বৎসর হচ্ছে 2026, প্রকাশনার তারিখ 16/12/2025 দেখুন লেখা রয়েছে। এভাবেই আপনি ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। পরের পর আপনি এগুলো দেখে নিতে পারেন আপনার যে বুথ রয়েছে সেই বুথে কতজন বাদ গিয়েছে। তবে এক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র শিফটিং আর মারা গিয়েছে যারা, খুঁজে পাননি তাদেরই বাদ দেওয়া হয়েছে। যারাই এসআইয়ের ফর্ম ফিল আপ করেছিলেন, যদি তাদের বাবা মা দাদু দিদা কারেরই নাম ছিল না, তবু এই ভোটার লিস্টে নাম কিন্তু এসে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।